শুভেচ্ছা আপনাদেরকে। আজকে টেন্সের পর্ব একদম বলতে গেলে শেষের পর্ব, পার্ট 12 অর্থাৎ পর্ব 12। আজকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। তো প্রথমে যে স্ট্রাকচারটা মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস, এরপরে এখানে একটু মিসিং হয়েছে shall have been অথবা অবলিক will have been, এই দুইটা থেকে যে কোনো একটা, এরপরে পিএনজি অর্থাৎ হচ্ছে ভার্বের সাথে এনজি প্লাস শেষে এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ। তো আমরা একটা বাক্যের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি। আমি লিখব আই shall have been reading for লিখতে পারি 2 hours। তো এই বাক্যটা কোন টেন্স একটু দেখব। প্রথমে সাবজেক্ট পাইলাম, এই সাবজেক্ট, এরপরে shall have been, এখান থেকে এই shall have been এটা, এরপর ঠিক তারপর কি হয়ে যাবে ভার্বের সাথে আইএনজি। তো ভার্বটা ছিল রিড, রিডের সাথে আইএনজি হয়ে গেছে রিডিং, তারপর বাকি অংশ ফর 2 hours। বাক্যটার অর্থ হচ্ছে এরকম, আমি 2 ঘন্টা যাবত পড়তে থাকবো। তো আমরা চাইলে আরেকটা টেস্টের মাধ্যমে বিষয়টা আরো ক্লিয়ার করার চেষ্টা করতে পারি। দিলাম টেস্ট 2তে আমরা দেখবো আরেকটা সেন্টেন্স লিখতে পারি, দা ভয়েস উইল হ্যাভ বিন লিখতে পারি playing in the fields, in the fields, for an hour। তো এই বাক্যটা দেখবো এটা কোন টেন্স আছে। প্রথমে দেখা যাচ্ছে দা বয়, এটা হচ্ছে সাবজেক্ট, তারপর উইল হ্যাভ বিন। আমাদের এর আগের বাক্য ছিল shall have been, এখন আমি বসাইছি উইল হ্যাভ বিন, এটা হচ্ছে পার্থক্য। বিন দেখলে আমি কিন্তু এরপরে ভার্বের সাথে আইএনজি করে দেব। তো প্লে ছিল প্লেইং, এরপর বাকি অংশ দ্য ফিল্ডস ফর অ্যান আওয়ার। আমরা দুইটা বাক্যের মাধ্যমে দেখলাম, দুইটা বাক্য হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখার জন্য। আর যারা টেন্সের সকল পার্টস এখনো দেখেন নাই, তারা আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে পার্ট 1 থেকে 12 পর্যন্ত ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেওয়া আছে। সো ক্লাসগুলো করে খাতায় নোট করে ফেলবেন।